বিদ্যুৎ উন্নয়নের প্রাণশক্তি। শিল্পায়ন থেকে শুরু করে সামাজিক অগ্রগতি সবখানেই নির্ভরতা জ্বালানি খাতের উপরে। কিন্তু টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে শুধু উৎপাদন নয়, দরকার কার্যকর এনার্জি গভর্নেন্স, অর্থাৎ স্বচ্ছ নীতি, দক্ষ ব্যবস্থাপনা আর শক্তিশালী প্রতিষ্ঠান। বাংলাদেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো রয়ে গেছে নীতি সমন্বয়ের ঘাটতি, জনবল সংকট আর স্বচ্ছতার প্রশ্ন। এই বাস্তবতায় এনার্জি গভর্নেন্স ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ শিরোনামে রাজধানীতে এক সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের তড়িৎ কৌশল বিভাগ, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ডেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম ফারুক। আমাদের জন্য এইসব কিন্তু অ্যাকোমোডেট করা একটু কঠিন আমাদের জন্য, কারণ আমরা তো লো ইনকাম কান্ট্রি বা মিডল ইনকাম কান্ট্রি, আমাদের জন্য ইনভেস্টমেন্ট অনেক এই জন্য কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে একটু খুবই মানে প্রফেশনাল ওয়েতে আমাদেরকে কিন্তু আগাতে হবে। তবে এনার্জি সিকিউরিটি চ্যালেঞ্জ, আমাদের এনার্জি সিকিউরিটি চ্যালেঞ্জের কারণে আমাদের কিন্তু এখন ইম্পোর্ট বেস ফুয়েল হয়ে গেছে, মেইনলি আমরা কোল এবং এলএনজি। যদি আমরা ইম্পোর্ট বেস হয়ে থাকি তাহলে আমাদের কিন্তু এনার্জি সিকিউরিটিটাকে আমাদের অনেক বেশি প্রাধান্য দিয়ে কিন্তু আমাদের এনার্জি গভর্নেন্সটাকে ফ্রেমওয়ার্কটাকে আমাদেরকে দিয়ে করতে হবে। আলোচনায় অংশ নিয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, শুধু বিগত সরকারকে দায় দিলেই হবে না, এই খাতে তৈরি হওয়া অলিগার্কি ভাঙতে বর্তমান সরকারেরও কার্যকর ভূমিকা দরকার। ফ্যাসিস্ট সরকার কি শুধু হাসিনা বিদায় হয়ে গেলে বা আওয়ামী লীগের মন্ত্রী বিদায় হলেই ফ্যাসিস্ট বিদায় হয়ে গেল? ফ্যাসিস্ট অবস্থা বা ফ্যাসিস্ট শাসন তো জ্বালানি শাসনই। সেই শাসন পরিবর্তন করার জন্য যে সরকার এসেছে তার কাছে আবেদন নিবেদন সবচেয়ে বেশি হয়েছে জ্বালানি সেক্টরের এই ফ্যাসিস্ট অবস্থা থেকে জ্বালানি সেক্টরকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তাদের কোনো কাম পর্যন্ত পৌঁছায়নি। এই প্রক্রিয়ায় একটা অলিগার্ক শ্রেণী তৈরি করা হয়েছে, যে শ্রেণী এই অবস্থাকে যুগের পর যুগ বহন রাখবে। আজকের সরকার সেই অলিগার্কের ভূমিকা দায়িত্ব পালন করছে, বুঝে হোক আর না বুঝে হোক, সেটা তারা না বুঝুক, আপনি বোঝেন না কেন যে অলিগার্ক মুক্ত করতে হবে। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, জ্বালানি খাতে সংস্কারের জন্য প্রকৌশলীদের নিজেদের উদ্যোগে কমিশন গঠন করা জরুরি। একই সাথে তিনি সতর্ক করে বলেন, 5ই আগস্টের পর যদি পরিবর্তন না হয় তাহলে আর কোনোদিনই হবে না। এনার্জি সেক্টর রিফর্মস কমিশন হলে যে কাজটা করতো, ইউ ফর্ম এ কমিশন, সেই কমিশন একেবারে আপনারা যে কাজে যেটা চান দেশের স্বার্থে, আপনারা ব্যক্তি স্বার্থে তো কমিশন না, আপনারা যে রিপোর্টটা তৈরি করবেন সেই রিপোর্টটা তৈরি করেন, এটাই এই সরকারকে দেন। এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এই সরকারের আয়ুষ্কাল বড় জোর আমি হিসেব করে দেখলাম 20 ফেব্রুয়ারির পরে বোধহয় যাবে না। বোধহয় নতুন যে সরকার আসবে সেই সরকারের কমিশন গঠন করার দরকার নাই, আপনারা দিন এবং আপনারা বলুন এই আমাদের রিফর্মস কমিশনের রিপোর্ট, আপনারা এটা বাস্তবায়ন করুন। 5 আগস্টের পর পরিবর্তনের পর যদি বাংলাদেশ ভালো না হয়, ইহকালে বাংলাদেশ আর ভালো হবে না। কাজেই এটা আমাদেরই করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের উন্নয়নের ভবিষ্যৎ নির্ভর করছে জ্বালানি খাতের স্বচ্ছতা ও সুশাসনের উপর। শুধু নতুন প্রকল্প নয়, প্রয়োজন কার্যকর নীতি, জবাবদিহি আর জনসম্পৃক্ততা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।